আপনি শুরু করলেন যে শুভেন্দুবাবু অন্য দল থেকে এসেছেন, উনি উচ্ছিষ্টভোগী। তাহলে মমতা ব্যানার্জি তাহলে কংগ্রেস থেকে গেছেন, উনি উচ্ছিষ্টভোগী। মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় দল তৈরি করেছেন, তার পয়েন্টটা বলছি, শেষ করতে দিন না, উনি অন্য দলে যোগদান করেননি, শেষ করতে দিন না, আপনি আমায় শেষ করতে দিন। তারপর দল তৈরি করলেন, করে 98 আর 99 হলো উনি গেলেন বিজেপির সঙ্গে, 2001 কংগ্রেসের সঙ্গে, 2004 আবার বিজেপি, 2006 বিজেপি, 2007 কংগ্রেস বিজেপি দুজনকেই সঙ্গে নিলেন, 9তে আবার কংগ্রেস। আরে বাবা, উনি তো যেখানে পেরেছেন সেখানে পাত পেরে খেয়েছেন। আপনার দলের নেতৃত্ব নিয়েছেন কেন? আপনার দলের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটে দিয়েছেন কেন? আরে বাবা, এসইউসির নকশা আপনারা তো তাকে এখন নেতা বলেন না। অটল বিহারী, ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা বলেছিলেন, আপনি জানেন? উনি যেখানে অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা বলে সম্বোধন করেছিলেন, এটা আপনি কি জানেন? উনি যদি বেঁচে থাকতেন উনি তাহলে কান্নাকাটি করতেন নরেন্দ্র মোদীকে দেখে, উনি নরেন্দ্র মোদীকে দেখে কাঁদতেন, মমতা ব্যানার্জিকে দেখলে নরেন্দ্রকে দেখে কাঁদতেন। সেই সময় সবাই দুর্গা ভাবতো, সেই সময় সবাই দুর্গা ভাবতো। উনি ক্ষমতায় এসে যে উনি দুর্গা থেকে যে উনি মহিষাসুর নরেন্দ্রকে দেখে কাঁদতেন, সেটাকে বুঝেছিল।